আলাইকুম। আজকে আপনি ভাইয়ে বাজার থেকে টাহি মাছ নিয়ে আইলো। দেখি কতগুনা নিয়ে আইছে। ওরে বাবা তাজা। এই এডেবেন মরছে, এই জন্য এটাই রয়েছে। ও বাবা নুন দেই, দিলে মরিয়া থাকুনি। লবণ ছিটাই দিই মানে লবণ আনছে নিয়ে হয় রে তাড়াতাড়ি জেনে ও দেখতে। এ দেখো টাহি মাছের মধ্যে আমি লবণ নিছি, এখান দিয়ে দেবো, মরবো তাই টাহি মাছ। লবণ খাবো, খাইয়া দিয়ে মরবো। ধরো মরছে এটা। মাছগুলা ব্যাগটি মইরা গেছে, এখন আমি কুইড়ে নেব। মাছ কুড়া হইছে, এখন আমি ধুয়ে নেই। তো প্রিয় দর্শক, টাকি মাছ আনছি আর এই যে লাউ গাছ দেখেন, লাউয়ের ডুগা কেটে দেই, আপনার ভাবেই রান্না করবেন। বিসমিল্লাহ। এই যে দেখেন কত বড় বড়, কি মোটা মোটা ডুগা দেখেন। এটা জ্বালিয়ে আইছে। এই এনে জালি বাঁচবে নাকি? এই যে দেখেন এরকম বড় বড় না। হ্যাঁ আর দোকান কাইডো না, দোকান নাই কে দুনিয়ার দোকান বলতে মাটি ভরাই না, নাই সঙ্গে কল মাটি ভরাইলে কল ওঠে না সহজে। আর তোমার পাতা দেখো না, ওগুলা কি হবো? মার তরকারি দেন লাগবে না। রেডি হবো না? হবো না দাদা? কথা কানা কে আসে মা দেয়নি দিব নি তোমার কাল ডুকা কাটা। দাও কাশি না মাথায় দাঁড়া। এই দেখেন গাভীরে দিলে নিয়ে যাও। আপনার ভাইয়ে লাউ শাকের ডুগা কেটে দিল, এখন আমি বাইসে নেই। গরম কত মোটা মোটা দেখো। তো এখন বাইসে নেই, মাটি বললে কল কিস কিস করবো। শাকের ডুগা দিয়ে আলু দিয়ে টাহি মাছ রান্না করুন আজকে। আলু কুইডা বেছে ধুয়ে নিছি, এমনি লাউ শাক কুইডা বেছে নিছি, ধুই নাই, ধুমু পরে। আর এখানে আমি কাঁচামচ আর পেঁয়াজ কাটা নিছি। আর এখানে তো মাছ চুলায় আগুন দিলাম, এখন করে বহে দিই। প্রথমে আমি টাহি মাছ যে কুটছি সেই মাথা গুনে রাখছি, এখন ভাইজে ভর্তা বানাবো। টাহি মাছের মাথা তরকারি রান্না করলে ভালো লাগে না,
আর টাহি মাছের মাথা ভর্তা করলে অনেক স্বাদ লাগে। এই দেখো, তার জন্য আমি আলাদা করছি। এই যে ভাইজা নিমু এখন। ভর্তা বানাবে নিকে মোজ নাকবো, মোজগুলো ভাইজা নি। টাহি মাছ ভাজা হয়েছে, নামে নেই। ভর্তা বানাবে নিকে। মাছ কষে নেবে নিকে মাছের মধ্যে মশলা দিয়ে দেব। আজকে মাছ কষাইয়া রান্না করুন। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাইটা দিলাম, হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া, এখন আমি দিয়ে দিব টাহি মাছ ধুয়ে রাখছিলাম, এখন দিয়ে দিই। মাছ কষে নিবে নিকে অল্প পানি দিয়ে দিই। মাছ কষানোতে মাছগুলো এখন নামিয়ে নেব। এখন তরকারি সম্বাদ দিবে নিকে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আলু কুইড়ে ধুয়ে রাখছি, এখন দিয়ে দেব। কাঁচামরিচ কাইটা দিলাম, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া। মাছে ঝোল দিয়ে এখন আমি আলুগুলা প্রথমে কষে নেব। আলু ভালো করে কষে নেন, তারপরে হে লাই শাক দেবো, লাউ শাক এনটাকে রেখে। আলু কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়েছে, এখন আমি শাক দিয়ে দেব।
এক করাই হলো খানে কমলে নাড়াচাড়া করব এখন নাড়াচাড়া করলে পড়ে যাব লাল শাক দেহ এক করাই চাল এখন দা মিলে দেহ কইটুক কইছে এই ডান্ডি গুনা এরম স্বাদ লাগে আমার কাছে শাকের থেকে মাছের ঝোল দিয়ে আবার কষে নেই ভালো করে শাক কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব তরকারির গোলো করছে এখন আমি মাছ দিয়ে দেব তরকারি রান্না হয়েছে এখন আমি নামে নেব মাছের মাথা ভাইজা নিছিলাম এখন ভর্তা বানাবো শিলপানার মধ্যে ডইলে আর এখানে আমি পেঁয়াজ কাইটা নিছি প্রিয় দর্শক আজকে আমাদের রান্না বান্না শেষ তো আজকে রেসিপিটা অনেক সুন্দর লাউ শাকের পাতা ডুগা যাই বলেন আর আপনার টাকি মাছ দিয়া আর আলু দিয়ে রান্না হয়েছে আর এখানে টাকি মাছের আপনার যে মাথা দিয়ে পেঁয়াজ মরিচ কাইটে দিয়ে ভাইজে ভর্তা করছি তো খাইয়ে বলি কেমন স্বাদ হয়েছে দাও একটু সবেরই দাও আর দিলাম হাত দিছো তোমরা ভর্তা দাও গে মানে ভর্তা খাইবা কি যাও তাহলে বিসমিল্লাহ শিলপাটার মধ্যে আপনার একবারে বাইরে ভর্তা করছি বিসমিল্লাহ বাবা রে শেষ হাত দাও খাবে না তোমার বাগ দাও আমি জানি খাবো না সাত কিন্তু খেলাম না মানে জানা তো সাত না কোন মা সেই সাত দিছি আমারও না আলু দিয়ে মার দাও আলু তাই মাছ দেবো না খাই মাছ খাইবা খালি আলু দিয়ে মার দাও কারণ নাই আলু যে না চারটা মানে বাতানো গে হইছে না আমার সাথে জলদি বানা সেই মজা অসাধারণ ঝোল না দিলে ভালো লাগবে না তো আমি জল খাই না জলদি না একটু আমি দেই কেবল মাইকে দেই তুমি দেখো কাম বাস শুভ দাও মাইকে দেই একটু নাইর পাতা গেলে তাই দেখো কেবল করে নাই পাতা সাত কি খোয়া হিচ্ছে আল্লাহ জানে বড় লোন বিশ্রাম পাইব না খাম না বানা বাবা না না এই কথা আম খাই নাই একটু জল দেই নাহলে জুড়ে না আটাটা হবো না তো আনাটা হবো না কি খোয়া হিচ্ছে বুক মেটা তবে মাই দাও
তরকারি নেই আমি আবেদার মনে না করতেছে বিসমিল্লাহ একটু গা ঝোল নেবো না, খালি হোক না তা খাবো। কষা বেমার ধরবার নিকে বাস মুড়ি উড়ি না উড়ি নাই মেয়াও জিডি উডে মনে। আল্লাহ নিলাম খায়া বলি আপনাকে দাও এই যে নাই শাকের ডোগার দাড়ি কোনা আমি না শাক না কই কি যে স্বাদ ভাই হুম মুখে আজকে স্বাদ বুঝতে বুঝতে কিছুই নাই দেখছে কি সুন্দর হচ্ছে আটারটা। এত স্বাদ না সারা বুঝতে আপনার স্বাদ গেল না মজা না মজা টাইম আছে ভাতটা একদম সেই মজা হয়েছে অসাধারণ ভাতটা আমার কাছে স্বাদ না। বত স্বাদ দিছে দাড়ি কোনো স্বাদ দিছে ভিতরে যে আপনার একটা ক্যালসিয়াম মানে গেলে থাকে না সেটা স্বাদ না গেল ভাত খেতে একদম মুখ না হয় না। এনে খা মাছ দিয়েছে সে খায় হারি না শাক না আনবো এনে নাও আমি শাক না কই না তাহলে নেস না কেন? এই জন্য খাও শাক না সেই স্বাদ নাকি আজকে খাবারটা অনেক সুন্দর হয়েছে একদম তো প্রিয় দর্শক দেখলেন আজকের রেসিপিটা অনেক সুন্দর রেসিপি হয়েছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বাই বাই আসসালামু আলাইকুম